হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার অন সেকেন্ড। আগের একটা ভিডিওতে বলেছিলাম সবার দিন খুব ভালো কাটুক, বছর ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনাই করব নতুন বছরে। তার সাথে সাথে এটাও বলবো যে যারা পরীক্ষার্থী আছে তাদের পরীক্ষার জন্য যেন সাফল্য কামনা করি প্রত্যেকের জন্য। তো যাই হোক, আজকে একটা ভিডিও হচ্ছে, তোমাদেরকে একটু, তোমাদের সবাইকে বলবো ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোপুরি দেখো এবং তারপরে তোমরা ডিসিশন নিও কি করা উচিত। প্রথম কথা বলে রাখি, ডাব্লিউবিসিএস এর এডিট উইন্ডো আবার বেড়েছে 2 দিন। ঠিক আছে, এই মতো পরিস্থিতিতে কোনো মতে কিন্তু মার্চ মাসের পরীক্ষা হবে না, ভোটের পরই পরীক্ষা হবে। ভোটের পর পরীক্ষা হলে রেজাল্ট বেরোতে বেরোতে হয়তো এবছর ঘুরিয়ে দেবে। ঠিক আছে, তাহলে 2025-এর পরীক্ষাটা আমাদের বাকি থেকে যাচ্ছে। তো এইভাবে বছর বছর আমরা সময় নষ্ট করে, এত কিছু পরিশ্রম করে যে পড়াশোনাটা করব এবং এত শর্টস নোটস বলো, কারেন্ট অ্যাফেয়ার্স বলো, তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। তো সেটা রেডি করতে হয়। তারপর সেটা আমাদের কোন বছর থেকে করব, আমাদের ইন্ডিকেটিভ নোটিফিকেশন বার করে রেখেছে হাজার হাজার পরীক্ষার, তার কোনো ডিটেলস নোটিফিকেশন নেই। তো পিএসসি কে মেল করলে মেলের কোনো উত্তর নেই, ফোন করলে ফোন ধরে না, অনেক প্রবলেম আছে। তো প্রবলেমের একটা কথাই বলবো, আমি আমার সমস্ত স্টুডেন্টদেরকে বলেছি, তোমাদেরকেও বলছি, যারা ভিডিওটা দেখবে, তোমরা প্রত্যেকে একটা করে মানে মেইল করো যে আমাদের একটা করে অন্তত পিএসসি ক্যালেন্ডার প্রকাশ করুক নতুন বছরে এসে। 2 বছর অলরেডি চলে গেছে সবার জীবন থেকে। 2024-25 পরীক্ষা হয়নি, এত বড় মাপের পরীক্ষা তাও হয়নি। ছোটগুলো মানে ডাব্লিউবিসিএস তো সব থেকে, রাজ্য সরকারের সব থেকে সর্বোচ্চ স্তরের একটা পরীক্ষা, তো সেখানে দাঁড়িয়ে এই পরীক্ষাটাও হয়নি। তো আমি বলবো তোমরা সবাই মিলে এগিয়ে এসো এবং প্রত্যেকে আমরা মেল করি। দরকার আমরা পিএসসি অফিসে গিয়ে আন্দোলনও করব। নিজের চাকরিটা নিজেকে যদি আন্দোলন করে হয়তো এই স্টেটে ছিনিয়ে নিতে হবে, তাছাড়া কোনো উপায় আমি দেখছি না। কারণ অলরেডি যা অবস্থা, এক পরীক্ষা নেয়, তার প্রশ্নপত্র আউট হয়, সেটা নিয়ে আবার কেস হয় 5 বছর, তাহলে পরীক্ষার রেজাল্টটা কবে পড়িয়ে একটা ছেলে মেয়ে তাহলে জয়নিং লেটারটা কবে পাবে? সব থেকে বড় কথা, তোমরা পরীক্ষাটাই ঠিকঠাক নিচ্ছ না, এদিকে রেজাল্টের বেলায় এক একটা পরীক্ষা কমপ্লিট করতে, প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রেই সেখানেই 5 বছর সময় লেগে যায়। তাহলে পরীক্ষায় যদি না হয় তাহলে তো আরো 2 বছর 3 বছর নষ্ট হচ্ছে, তাই না? এইভাবে চলতে পারে না। তো আমি মনে হয় তোমরা সবাই ভিডিওটাকে শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো। আর আমি একটা কথা বলবো যে যারা মোটামুটি অলরেডি এডিট উইন্ডো খুলে দেখে নিয়েছো, যে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেগুলো সলভ করে নিও। মনে হয় না যদি কারোর প্রবলেম হয় তাহলে কিন্তু বসতে দেবে না পরীক্ষায়। কারণ নিজেদের প্রবলেম, নিজেদের হচ্ছে টেকনিক্যাল ইস্যু, সেটার জন্য আমরা স্টুডেন্টরা ভুগছি। ঠিক আছে, এটা তো ঠিক নয়। তো প্রত্যেকের আমি বলবো একবার করে চেক করে নাও, কারণ ওরা আবার হয়তো 2 দিন বাড়াবে, মানে নিজেদের প্রবলেমের জন্য ওরা বাড়িয়েই যাবে। ঠিক আছে, যেহেতু নিজেদের প্রবলেম, কিন্তু স্টুডেন্টরা ফেস করছে জিনিসটা। তো আমি সত্যি জানি না, কোনো স্ট্রাকচার নেই, কোনো স্ট্রাকচার নেই, পরিকাঠামো কিছু নেই। মানে এরকম ডাব্লিউবিসিএস পরীক্ষার ফর্ম ফিল আপে যদি এত সমস্যা হয়, জানি না খাতা দেখার সময় কি সমস্যা হবে, তারপর অ্যান্সার কি আবার কি সমস্যা হবে, আদৌ পরীক্ষাটা কবে হবে? সব থেকে মেন কথা এখন পরীক্ষাটা কবে হবে এটা জানা আমাদের খুব দরকার, কারণ প্রিপারেশন এইভাবে চলতে পারে না। মানে আমরা কোন মানে ডেটটাকে মাথায় রেখে পড়বো, বা কতদিন পর্যন্ত পড়বো, বা কতদিন পর্যন্ত প্রিলিমস এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করবো, এই সব কিছু আটকে আছে শুধু পরীক্ষার ডেট অ্যানাউন্সের উপর নির্ভর করে। তো অ্যাটলিস্ট আমি বলবো পিএসসি কে যে আপনারা প্লিজ এই এতজন পরীক্ষার্থীর কথা ভাবুন, এত লক্ষ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেয়, তাদের সবার স্বপ্ন ডাব্লিউবিসিএস এর একটা র্যাঙ্ক করা। তো তাদের কথা ভেবে অন্তত পিএসসি তে একটা ক্যালেন্ডার প্রকাশ করুন, যাতে সমস্ত কিছু সুন্দরভাবে থাকবে, কবে পরীক্ষা হবে, কোন ডেটে অ্যাপ্লিকেশন শুরু, কোথায় গিয়ে শেষ, কতদিন পর্যন্ত এডিট উইন্ডো চলবে, তাহলে প্রত্যেকের কাছে একটা স্বচ্ছ ধারণা থাকবে। এই স্বচ্ছতাটা নিয়ে আসুন নতুন বছরে, এটা সবার জন্য খুব দরকার। ঠিক আছে, তাহলেই কিন্তু এডুকেশন সিস্টেম, এডুকেশনের যে পরিকাঠামো সেটা ঠিক হবে এবং সবকিছু সুন্দর হবে, সমাজটাও সুন্দর হবে। কারণ এডুকেশনের উপর ডিপেন্ড করেই কিন্তু সোসাইটি, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমার মনে হয় এই ব্যাপারটা তোমরা একটু সবাই অন্তত মেল করো, আমিও করেছি, যাতে তারা অন্তত আমাদের কথা ভাবে, প্রত্যেকের কথা ভাবে। কারণ এইভাবে পড়াশুনো করে বছর বছর করে যদি পরীক্ষাই না হয়, এবং আমার মনে হয় না মার্চে আর পরীক্ষা হবে 1 তারিখে। আমি নিজেও অনেক ভিডিওতে বলেছিলাম, কিন্তু এখন সেই পরিস্থিতি আর নেই। এই পরীক্ষা গিয়ে সত্যি ভোটের পরে হবে, এবং তারপর রেজাল্ট কবে বেরোবে, তারপর জানি না আবার মেন্স কবে হবে। ঠিক আছে, সো আর যারা মনে করছো যে ডাব্লিউবিসিএস এর জন্য যে ইংলিশ আর জিএস এর ব্যাচ স্টার্ট করেছে তাদের জয়েন করবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো 8250161384। সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ করলে আমি ডিটেলস ইংলিশ এবং জিএস এর ব্যাচের ভিডিও দিয়ে দেবো। ইংলিশের ব্যাচ শুরু হয়েছে 1 মাস হয়েছে, আর জিএস এরটা 1 জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে। স্যাটারডে সানডেতে ক্লাস হয়। আর গুগল মিটে হচ্ছে ডাউট ক্লিয়ারিং সেশন থাকে, আর ইউটিউব আনলিস্টেড লাইভে হচ্ছে ক্লাস হয়। তোমরা চাইলে জয়েন করতেই পারো। আর সাথে তোমরা মক টেস্ট পেয়ে যাবে প্রত্যেকটা, মানে ইংলিশেরও মক টেস্ট থাকে ওয়েডনেসডে করে, আর জিএস এরও কিন্তু মক টেস্ট থাকে। ঠিক আছে, এটা 1 থেকে 1.5 বছরের একটা কোর্স, কোনো রকম ক্র্যাশ কোর্স নয়।
সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।